رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما أجمعين ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের যে লেসন যেটা সেটা হচ্ছে নতুন যে পার্টটা আমরা আমার মতো আজকে কভার করব, সেটা এখানে হচ্ছে দেওয়া আছে, একটু যদি খেয়াল করেন। তো এখানে হচ্ছে আমরা আগের যে হচ্ছে চারটা দেখেছিলাম প্রিপোজিশন ফি, আলা, মিন আর ইলা। তো এখানে ফি মানে ইন, আলা মানে অন, এই দুইটার ব্যবহার আমরা হচ্ছে লেসনের শুরুতে পেয়েছি। এখন আমরা মিন আর ইলা এই দুইটার ব্যবহার আল্লাহর মতো আমরা দেখব। এর সাথে সাথে আমরা আর হচ্ছে দুইটা প্রোনাউন এখানে আমরা এখানে শিখবো। গত ক্লাসে দুইটা শিখেছি, হুয়া আর হিয়া। আর এখানে আমরা হচ্ছে আর দুইটা, মানে দুইটা বলতে এখানে দুইটা বলা আছে, অ্যাডিশনালি আমি আরেকটা নিয়ে কথা বলবো। মানে দুইটার সাথে এটা তিনটা, তিনটা বলা যায়। তাহলে গত ক্লাসের দুইটা, আজকে হচ্ছে তিনটা, টোটাল 14টার মধ্যে আমরা অলরেডি আল্লাহর মতো আজকে 5টা আমরা কভার করে ফেলবো। আর এখানে দুইটা ভার্ব আছে, একটু ভার্ব নিয়ে একটু বেসিক আইডিয়াটা আল্লাহর মতো এখানে হবে। তো এখানে হচ্ছে আমি যদি বলি প্রিপোজিশন আসলে, যেমন হচ্ছে মিন মানে ফ্রম, আর ইলা মানে হচ্ছে টু। আমরা জানি প্রিপোজিশন কোনো নাউনের আগে যদি বসে তাহলে ওই নাউনের শেষের বর্ণে জের হয়। সেটা আলিফ লাম থাকলে এক জের হয়, এবং সেটা যদি হচ্ছে মানে ইনডেফিনাইট হয়, অনির্দিষ্ট হয়, তাহলে দুই জের হয়। সেটা যদি ম্যাসকুলিন প্রপার নাউন হয় তাহলে সেটা হচ্ছে দুই জের হবে। আর যদি হচ্ছে ফ্যামিনিন প্রপার নাউন হয় তাহলে এক জের হবে। ঠিক আছে? মানে যেখানে এক পেশ ছিল সেখানে দুই, মানে সেখানে যেখানে এক পেশ ছিল সেখানে এক জের হয়ে যাবে, যেখানে দুই পেশ আমরা পড়েছি সেখানে দুই জের হয়ে যাবে। মেইন কথা হচ্ছে মেন আর ইলায়ের কারণে নাউনের লাস্টের যে বর্ণ আছে সেই বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি জের হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু আমাদের টেক্সট বুকে ফিরে যাই। তো ফিরে যাওয়ার আগে আছে এখানে প্রোনাউন লাগবে, দুইটা প্রোনাউন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে এরপরে লেসনে ফিরে যাই। এখানে দেখেন আমরা হচ্ছে দুইটা শিখেছিলাম। একটা হচ্ছে হুয়া, এখানে হচ্ছে আমি যদি একটু, একটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে হুয়া, হুয়া মানে হচ্ছে হি, অথবা সেটা যদি প্রাণীবাচক কোনো কিছু হয় তখন আমরা সেটা ইট বলতে পারি। পারি বলতে হচ্ছে কোনো অবজেক্ট, কোনো জিনিস বা কোনো থিং, কোনো বস্তু, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। এবং সেটা হচ্ছে কি মেল, মানে হচ্ছে ম্যাসকুলিন। আর হচ্ছে আমরা হিয়া ব্যবহার করি হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে, সি অথবা ইট, মানে কিছু বস্তু আছে যেটাকে আসলে অ্যারাবরা বলে থাকে, এগুলো হচ্ছে ফেমিনিন। তো সেগুলো রিপ্লেসমেন্ট হিসেবে আমরা হিয়া ব্যবহার করি। আবার হচ্ছে যদি হিউম্যান বিং এর মধ্যে ফিমেলদের ক্ষেত্রে হিয়া, মেলদের ক্ষেত্রে হুয়া। হুয়া অর্থ হি, হিয়া অর্থ সি। আর এখন আমরা যেটা দেখব, এখানে একটু খেয়াল করেন, এখানে দুইটা আছে, এখানে দুইটা প্রোনাউন বলেছে আনা। আনা শব্দের অর্থ হচ্ছে আই, আন্তা শব্দের অর্থ ইউ। আর এখানে হচ্ছে আন্তা হচ্ছে ম্যাসকুলিন, ম্যাসকুলিন, এখানে ইউ বলতে হচ্ছে ম্যাসকুলিন। মানে এখানে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, গতদিনে আমরা থার্ড পার্সন দুইটা শিখেছি। আজকে আল্লাহর মতে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন থেকে একটা শিখবো, আর হচ্ছে সেকেন্ড পার্সন থেকে দুইটা শিখবো। তো তার মধ্যে হচ্ছে এখানে একটু খেয়াল করেন, আনা, আনা মানে হচ্ছে আই। এই আনা অথবা মানে যেটার অর্থ হচ্ছে আই, সেটা আসলে ম্যাসকুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রে একই প্রোনাউন আমরা ব্যবহার করি। যখন আমি আই বলছি সেটা ম্যাসকুলিন হোক ফেমিনিন হোক, দুইটার ক্ষেত্রে একই শব্দ, সেটা হচ্ছে আনা, একই প্রোনাউন। আনা মানে হচ্ছে আই। আর হচ্ছে আন্তা, আন্তা মানে হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, আন্তা মানে ইউ। তো এখন হচ্ছে এখানে আমরা জানি সেকেন্ড পার্সন যে ইউ আছে ইংলিশে, সেটা আসলে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কিন্তু অ্যারাবিকে, অ্যারাবিকে হচ্ছে ইউ এর ব্যবহারটা, ইউ এর ব্যবহারটা হচ্ছে ম্যাসকুলিনের জন্য আন্তা আর ফেমিনিনের জন্য আন্তি। আচ্ছা, আমি এখানে যদি একটু লিখে দেখাই, আমরা হুয়া আর হিয়া দেখেছি থার্ড পার্সন, যেটা অর্থ হি অথবা সি অর্থ করলেই বোঝা যাচ্ছে ওটা থার্ড পার্সন। আচ্ছা, এখানে যদি আমি বলি
এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আলিফের উপরে সরাসরি জবর বসানো যায় না। আলিফের উপরে জবর বসাইতে হলে হামজা হয়ে যায়, আর আলিফ আর হচ্ছে জবরের মাঝখানে, মানে আলিফ আর ভাওয়েল সাইনের মাঝখানে একটা হামজা আনতে হয়। এটা আমরা দেখেছি। আর এখানে হচ্ছে আলিফ জবর মানে আলিফ না, হামজা জবর নুন আলিফ জবর না, আনা। আনা শব্দের অর্থ হচ্ছে আই। এখন হচ্ছে আই প্রোনাউনটা আমরা হচ্ছে মেল ফিমেল উভয়ের জন্য একই প্রোনাউন, মেল হোক ফিমেল হোক একই প্রোনাউন ইউজ করি। আরেকটা যেটা হচ্ছে আন্তা, আরেকটা হচ্ছে আন্তা, যেটা অর্থ হচ্ছে ইউ। ইংলিশে আমরা যেটা ইউ ব্যবহার করি, কিন্তু এখানে আন্তাটা হচ্ছে সেই ইউটা যদি হচ্ছে আপনার মেল হয় তাহলে হচ্ছে আমরা আন্তা ব্যবহার করি, আর যদি ফিমেল হয় তাহলে হচ্ছে আন্তি ব্যবহার করি, সেকেন্ড পার্সন। এইটা হচ্ছে আমরা আজকে পাবো। মেইলের ক্ষেত্রে হচ্ছে আন্তা, যেটার অর্থ ইউ, আর ফিমেলের ক্ষেত্রে আন্তি, যেটার অর্থ ইউ। আর হচ্ছে আয়ের ক্ষেত্রে আয়টা হচ্ছে ম্যাসকুলিন হোক অথবা ফেমিনিন, একই শব্দ অ্যারাবিকে ব্যবহার করে, যেটা হচ্ছে আনা। এই যে এটা হচ্ছে ইংলিশের সাথে পার্থক্য হচ্ছে, ইংলিশে ইউটা হচ্ছে কি ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের জন্য ব্যবহার করা হয়, কিন্তু অ্যারাবিকে হচ্ছে ইউ এর হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড, সেটা যদি মেইল হয় মেইলের ক্ষেত্রে আনতা ব্যবহার করা হয়, ফিমেল হলে সেটা আন্তি ব্যবহার করে। এখানে জবর আছে, জবরটা হচ্ছে এখানে তায়ের নিচে জের হয়ে যায়, এতটুকুই পার্থক্য। আচ্ছা, আমরা একটু লেসনে ফিরে যাই। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন শুরুতে যেটা আছে আল বাই তু আছে, তাইর উপরে পেশ আছে। পেশ থাকার অর্থ হচ্ছে নাউনের লাস্টের বর্ণের উপর পেশ থাকার অর্থ মারফু। এটা বারবার কেন বলছি, কারণ এই যে মারফু মানসুব মাজরুর এটা একেবারে গ্রামারে হচ্ছে একেবারে লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে ফাউন্ডেশন বা হচ্ছে অ্যারাবিকের বেসিক বলা হয়, এবং খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, এই জন্য বারবার করে রিপিট করি। তো এখানে যদি একটু খেয়াল করেন আল বাইতু যেটা আছে, এই আল বাইতুটা তায়ের উপরে হচ্ছে পেশ আছে, তার মানে এটা মারফু ফর্মে আছে। এটা কেন মারফু ফর্ম, কারণ হচ্ছে লাস্টের নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ আছে। এরপরে যদি একটু খেয়াল করেন, এরপরে যদি একটু খেয়াল করেন যে যখনই হচ্ছে আল বাইতু এর আগে মিন চলে আসছে, আল বাইতু এর আগে যখনই মিন চলে আসছে সেটা কিন্তু বাইতু নাই, বাই তি হয়ে গেছে। এখানে হচ্ছে আল বাইতু ছিল, সেটা হচ্ছে মিনের কারণে আল বাইতি হয়ে গেছে। আবার যদি একটু খেয়াল করেন আল মাসজিদু, সেটা দালের উপরে পেশ আছে, সেটা ইলা আসার কারণে আল দি হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু দেখি, এখানে একটা ডায়ালগ আছে। আল মুদারিসু, আল মুদারিসু মানে দা টিচার, মানে টিচারের সাথে একজন স্টুডেন্টের একটু কথা হচ্ছে, স্টুডেন্টের নাম মোহাম্মদ, মোহাম্মদুল। তো এখানে আল মুদারিসু আর হচ্ছে মোহাম্মদ দুজনের মধ্যে কথা হচ্ছে। আল মুদারিসু মানে দা টিচার, মানে টিচার কিছু একটা বলছে, কি বলছে সেটা একটু দেখি। প্রথমে আছে দেখেন মিন, মিন মানে হচ্ছে ফ্রম, আয়না মানে হচ্ছে ওয়্যার, আনতা মানে ইউ। আর আনতাটা আমরা কখন ব্যবহার করি, আনতাটা ব্যবহার করি হচ্ছে নর্মালি হচ্ছে আমরা আনতাটা ব্যবহার করি ম্যাসকুলিনের ক্ষেত্রে, ম্যাসকুলিনের ক্ষেত্রে আমরা আনতা ব্যবহার করি। আচ্ছা, ম্যাসকুলিনের ক্ষেত্রে আমরা আনতা ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, একটু লিখে বোঝাইলে ভালো হবে, এই জন্য আমি রাইটিং প্যাডটা ওপেন করে নিয়েছি। এখানে মিন মানে হচ্ছে ফ্রম, ফ্রম আয়না মানে হচ্ছে ওয়্যার, তারপর হচ্ছে আনতা মানে হচ্ছে ইউ, কোয়েশ্চেন মার্ক। তো এখানে ফ্রম ওয়্যার ইউ, তো এখানে আমরা জানি অ্যারাবিকে কপুলার ভার্ব নাই, তো এই জন্য আমরা আর ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আপনার একটা কোয়েশ্চেন, মানে আমরা লিটারাল ট্রান্সলেশন করার চেষ্টা করছি।
মানে হোয়ার আর ইউ ফ্রম, এই ফ্রমটা আমরা লাস্টে দেই, ইউ এর পরে দেই, হোয়ার আর ইউ ফ্রম। কিন্তু আপনি এইভাবে লিটারাল ট্রান্সলেশন করতে পারেন, মিনিংটা আমার মনে হয় বোঝা যাচ্ছে। ফ্রম হোয়ার আর ইউ, মানে কোথা থেকে আসছো, মানে একজনকে কোয়েশ্চেন করছে, মানে মোহাম্মদকে কোয়েশ্চেন করছে যে উনি কোথা থেকে আসছেন। এরপরে দেখেন উত্তর দিয়েছে কি দিয়ে, উত্তর দিয়েছে আনা। আনা মানে হচ্ছে আই, এরপরে হচ্ছে কি মিন হচ্ছে ফ্রম, আলিয়াবানি। আলিয়াবানি মানে হচ্ছে খুব সম্ভবত ইজিপ্ট, ঠিক আছে, একটা দেশ, ঠিক আছে। এরপরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যারাবিকে কিন্তু কপুলার ভার্ব নাই। তো এই জন্য আমরা হচ্ছে ইংলিশে সেন্টেন্স হয় না বলে একটা কপুলার ভার্ব এনেছি, যেটা আসলে অ্যারাবিকে নাই। মোহাম্মদ রিপ্লাই দিচ্ছে আই এম ফ্রম ইজিপ্ট। এরপরেরটা দেখেন আল মুদারিসু মানে দ্য টিচার আবার কিছু বলছে। টিচার বলছে কি ওয়া মানে হচ্ছে অ্যান্ড, মিন আইনা আম্মারুন, মিন আইনা মানে হচ্ছে ওয়্যার, ফ্রম ওয়্যার। আমি এখানে লিখি, এখানে জাস্ট আমি নামটা বলে দিব, আম্মার। এখানে হচ্ছে আমি একটু লিখতে গেলে সময় লাগবে তো, এখানে ওয়া মানে হচ্ছে অ্যান্ড, মিন মানে হচ্ছে ফ্রম, আয়না মানে ওয়্যার, আম্মার, ঠিক আছে। তো এখানে দেখেন অ্যান্ড ফ্রম ওয়্যার আম্মার, ঠিক আছে, মানে আম্মার কোথা থেকে আসছে, লিটারাল ট্রান্সলেশন করছে আর কি। এরপরে দেখেন বলেছে যেহেতু আম্মারকে নিয়ে কোয়েশ্চেন করেছে, আম্মার নিশ্চয়ই ওখানে উপস্থিত নাই। আম্মার যেহেতু উপস্থিত নাই তাহলে কি আম্মারটা হচ্ছে থার্ড পারসন। তো আম্মারের জায়গায় আপনি বলতে পারেন যে আম্মার ইজ ফ্রম, মানে এই ইজটা কপুলার, যেটা আরবিকে নাই। ফ্রম এই আসিন, আসিন মানে হচ্ছে চায়না। তো এখানে দেখেন আম্মার ইজ ফ্রম চায়না, এটা আম্মার সরাসরি না বলে আপনি কি বলতে পারেন, হি ইজ ফ্রম চায়না বলতে পারেন না। এই জন্য দেখেন আম্মারের জায়গায় আমরা কি বসাই, হি বসাই, আর এটা ফ্যামিনিন হইলে সি বসাইতাম। তো এই জন্য দেখেন উত্তর দিয়েছে কি হুয়া, হুয়া মানে হচ্ছে হি, তারপর হচ্ছে ফ্রম, মিন মানে হচ্ছে ফ্রম, আর সিন মানে হচ্ছে চায়না। হি ইজ ফ্রম চায়না, হুয়া মানে হি, এরপর হচ্ছে মিন হচ্ছে ফ্রম, আর চীন মানে হচ্ছে চায়না। হি ইজ ফ্রম চায়না মানে আনসার করেছে, মানে আপনার এখানে প্রিপোজিশনটা শেখাচ্ছে। এরপরে একটু খেয়াল করেন যে আল মুদারিসু, আল মুদারিস আবার টিচার বলছে ওয়া মানে অ্যান্ড, মিন মানে হচ্ছে ফ্রম, ওয়্যার মানে মানে আয়না মানে ওয়্যার, অ্যান্ড ফ্রম ওয়্যার। এরপরে দেখেন হামিদুন, মানে হামিদ কোথা থেকে আসছে। এরপর দেখেন হামিদটাও কি থার্ড পার্সন না, হয়তো সে এখানে নাই, এই জন্য তাকে নিয়ে কোয়েশ্চেন করছে। এই জন্য দেখেন হামিদ এখানে উত্তর করতে পারতো হামিদুন মিনাল হিন্দি, মানে মিন হচ্ছে ফ্রম, হিন্দি মানে ইন্ডিয়া, হামিদ ইজ ফ্রম ইন্ডিয়া, সেটা বলতে পারতো। কিন্তু হামিদের জায়গায় এখানে রিপ্লেস কি দিয়ে করেছে, হুয়া, হুয়া মানে হচ্ছে হি। এখানে বলা যেত কি হি ইজ ফ্রম ইন্ডিয়া, এটাও বলা যাবে যেহেতু হামিদ হচ্ছে ম্যাসকুলিন, সেটার রিপ্লেসমেন্ট হচ্ছে হি দিয়ে করা যায়। তো এখানে হি দিয়েও করা যায়, আবার সরাসরি হামিদ লিখেও করা যায়। তো এখানে যেহেতু আমরা প্রোনাউন শিখছি এই জন্য হুয়া ইউজ করেছে, হুয়া মিনাল হিন্দি মানে হি ইজ ফ্রম ইন্ডিয়া। এরপর এটা দেখেন আল মুদাররিসু, আবার টিচার কি বলছে আইনা আব্বাসুন, ওয়্যার ইজ আব্বাস। আয়না মানে হচ্ছে ওয়্যার, আব্বাসুন মানে আব্বাস, ওয়্যার আব্বাস মানে আব্বাস কোথায়। এরপরে দেখেন মোহাম্মদ রিপ্লাই দিয়েছে খরাজা, খরাজা মানে হচ্ছে হি ওয়েন্ট, মানে হি ওয়েন্ট আউট। খরাজা হচ্ছে হি ওয়েন্ট আউট। আমরা ইনশাল্লাহ নেক্সট ডেতে এই ভার্বটা নিয়ে কিছুটা কথা বলবো, আজকে সময় স্বল্পতার কারণে আজকে ভার্ব নিয়ে আলোচনা করছি না, এটা নিয়ে কিছুটা আলোচনা করে নেবো ইনশাল্লাহ। খরাজা মানে হচ্ছে হি ওয়েন্ট আউট, এটা আপনার হচ্ছে ইয়াতে দেওয়া আছে ইংলিশ কিতে। এরপরটা দেখেন আছে আল মুদারিসু, মানে দা টিচার আবার হচ্ছে জিজ্ঞেস করছে আইনা জাহাবা, আইনা মানে হচ্ছে হোয়ার, জাহাবা মানে হি ওয়েন্ট, হোয়ার হি ওয়েন্ট, ঠিক আছে। আবার হচ্ছে আপনি ইংলিশে বলতে গেলে হোয়ার হি ওয়েন্ট এটা তো বলা যায় না, বলতে হয় হোয়ার ডিড হি গো, ঠিক আছে। তো আপনি এখানে লিটারাল ট্রান্সলেট করতে পারেন, আয়না মানে হোয়ার, জাহাবা মানে হি ওয়েন্ট, মানে হোয়ার হি ওয়েন্ট মানে সে কোথায় গেছে। এরপর দেখেন মুহাম্মদ আবার হচ্ছে রিপ্লাই দিচ্ছে জাহাবা মানে হি ওয়েন্ট, জাহাবা মানে হি ওয়েন্ট,
ইলা মানে টু, আলমুদির, আলমুদির মানে দা হেডমাস্টার। এখানে জাহাবা মানে হি ওয়েন্ট, মানে এই যে হি ওয়েন্ট, ইলা মানে টু, হি ওয়েন্ট টু আলমুদিরি, ইলার কারণে মুদিরি হয়ে গেছে, হি ওয়েন্ট টু দা হেডমাস্টার। এরপরটা দেখেন আছে আলমুদারিস, আবার টিচার বলছে, ওয়া মানে অ্যান্ড, আয়না মানে ওয়্যার, জাহাবা মানে হি ওয়েন্ট। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে একটা বিষয় খেয়াল করতে হবে, যখনই হচ্ছে এই যে জাহাবা বা হচ্ছে কোন একটা পাস্ট, এটা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, সেটার পরে যখনই কোনো একটা নাউন আসবে, সেই নাউনের উপরে যদি হচ্ছে লাস্টের বর্ণের উপর পেশ থাকে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা কি, যখন জাহাবা অর্থ হি ওয়েন্ট বলছি, তার মানে হচ্ছে হিটা সাবজেক্ট এই ভার্বের মধ্যে হিডেন আছে। কিন্তু যখন হচ্ছে এখানে নাউন চলে আসছে, একটা একটা নাউন আসবে এবং সেই নাউনের লাস্টের বর্ণের উপর পেশ থাকা অর্থ সেটা হচ্ছে ডুয়ারের রোল প্লে করছে। এটা আমরা ইনশাল্লাহ শিখবো নেক্সট ডে তে, এটা নিয়ে আর ডিটেলসে বলছি না। এখানে দেখেন ওয়া মানে অ্যান্ড, আয়না মানে হচ্ছে ওয়্যার, জাহাবা আলিউন মানে ওয়্যার, এরপরে হচ্ছে আলিটা হচ্ছে সাবজেক্ট, জাহাবা মানে ওয়েন্ট। তো এখানে বলতে পারেন যে হচ্ছে ওয়্যার আলী ওয়েন্ট, অথবা ওয়্যার ডিড আলী গো। এরপরে দেখেন মুহাম্মদ হচ্ছে আনসার করেছে জাহাবা মানে হি ওয়েন্ট, ইলা মানে হচ্ছে টু, আল আল মিরহাদি মানে বাথরুম, হি ওয়েন্ট টু দা বাথরুম, ইলার কারণে হচ্ছে মিরহা দু থেকে দি হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ ভার্ব, দুইটা ভার্ব সম্পর্কে, দুইটা ভার্ব বলতে আমরা ভার্ব সম্পর্কে একটু আইডিয়া নিব। অ্যারাবিকে হচ্ছে কত ধরনের ভার্ব আছে, সেই ভার্ব সম্পর্কে ইনশাল্লাহ আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে সময় স্বল্পতার কারণে আমি ভার্ব গুলা নিয়ে একটু কথা কম বলেছি, আর ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আমাদের ফোকাসই থাকবে হচ্ছে ভার্বের ফর্ম গুলা, মানে পাস্ট পাস্ট ফর্মটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, মানে বেসিকটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো ঠিক আছে, কারো কোনো কোয়েরি থাকলে আমাকে পার্সোনালি টেক্সট করে একটু জানাবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।